নিজেদের দাবিতে অনড় থেকে কার্যত জয় ছিনিয়ে আনলেন জুনিয়র চিকিৎসকেরা। তাদের অদম্য জেদ এবং নাছোড় লড়াইয়ের সামনে মাথা নোয়াতে বাধ্য হলেন মুখ্যমন্ত্রী। আগে একাধিকবার বৈঠক ভেস্তে গেলেও সোমবার কালীঘাটেই বৈঠক হয় এবং জুনিয়র চিকিৎসকদের একাধিক দাবি মেনে নেন রাজ্যের প্রশাসনিক প্রধান। 38 দিনের মাথায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক হয় সোমবার। 2 ঘন্টার বৈঠক, তারপর আরও 5 ঘন্টা গেল বৈঠকের কার্য বিবরণী বা মিনিটস লিখতে। তাতে দুপক্ষের সই সাবুত। তারপর কালীঘাট থেকে স্বাস্থ্য ভবনের পথে রওনা দেয় জুনিয়র ডাক্তারদের বাস। এরপর ধর্ণা মঞ্চের সামনে গিয়ে তারা সাফ জানিয়ে দেন মঙ্গলবার বিকেলের আগে কর্মবিরতি আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্তই তারা নিচ্ছেন না। ধর্ণা মঞ্চে এসে জুনিয়র ডাক্তাররা জানান মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দেবেন। আন্দোলনের বড় জয় এটা। স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা, ডিসিপি নর্থকেও সরানো হবে। এটাও আমাদের আন্দোলনের বড় জয়। সাধারণ মানুষ ও আমাদের আন্দোলনের চাপেই নথি স্বীকার করল প্রশাসন। মাননীয় মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, যার অপসারণের দাবি আমরা প্রথম দিন থেকে করছি, তাকে তিনি সরিয়ে দেবেন। আজকে এই যে এটা উনি পেরেছেন, এটা কিন্তু এই আন্দোলনের একটা বড় জয়। এবং স্বাস্থ্য ভবনের ক্ষেত্রে স্বাস্থ্য ভবন সাফাই করা অভিযান যে আমরা করেছিলাম, তাতে ডিএমই এবং ডিএইচএস তাদেরও সরিয়ে দেওয়া হবে। এটাও আন্দোলনের একটা বড় জয়। ডিসি নর্থ, যে ডিসি নর্থ যার বাবা নির্যাতিতা, যে বাবা মা তাকে টাকা দিতে চেয়েছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হবে। আজকে এতদিন পর, 38 দিন পর আমাদের যে আন্দোলন, তার পাশে সাধারণ জনগণের যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে কিন্তু এক প্রকার নতি স্বীকার করলো রাজ্য প্রশাসন। কিন্তু এরপরেও কয়েকটা কথা বলে নেওয়া জরুরি। এই যে স্বাস্থ্য ভবন অভিযানে আমরা এসেছিলাম, এই যে প্রত্যক্ষ এবং পরোক্ষ তথ্য প্রমাণ লোপাটে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি যে যোগাযোগ এবং এই যে থ্রেট সিন্ডিকেট, এই যে দুষ্ট চক্র, যে দুর্নীতি, তা বিষয়ে একটা আলোচনা হয়েছে বটে, কিন্তু সেই আলোচনার এখনো অবকাশ রয়েছে। সেই আলোচনা আবার ফার্দার হবে বলে জানানো হয়েছে। কিন্তু একটা কথা বলে নেওয়া জরুরি যে যতক্ষণ না অবধি, এখনো অবধি মৌখিক আশ্বাস পাওয়া গেছে, যতক্ষণ না অবধি এটার বাস্তবায়ন ঘটছে, ততক্ষণ অবধি আমরা আমাদের এই যে আন্দোলন, এই যে অবস্থান, কর্মবিরতি, সেই নিয়ে কোনো সিদ্ধান্ত আমরা নেব না। বৈঠক শেষে পুলিশ কমিশনার, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যে মেল ওরা আমাদের করেছে, একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমই এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন, বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। 3 নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল 4 নম্বর, 3টের মধ্যে 2টো করলাম। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য।
বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিংয়ে বলল। এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে, 4টের পর আমরা টাইম দিয়েছি, সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে, সেটা চিফ সেক্রেটারি কালকে নোটিফাইড করে দেবেন আফটার 4 o'clock। এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। আমরা এটাও বলেছি, গত কয়েকদিন ধরে টানা স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলন জুনিয়র ডাক্তারদের। আজিকারের সঙ্গে এই আন্দোলনে যোগ দিয়েছিলেন ন্যাশনাল মেডিকেল, বর্ধমান মেডিকেল, মেদিনীপুর মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল। আর তাতেই আন্দোলনের ঝাঁজ অনেকটাই বেড়ে যায়। সাধারণ মানুষ ছুটে গিয়েছেন সেলেবরাও, সমর্থনে হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। তবে প্রথমে আন্দোলনকে খুব একটা গুরুত্ব না দিলেও পরে তাকে গুরুত্ব দিতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। কার্যত তাকে আন্দোলনের ঝাঁজের কাছে নতি স্বীকার করতে হয়েছে বলেই মনে করছেন অনেকেই। ব্যুরো রিপোর্ট রিতম বাংলা।